একবার হলেও হয়তো আপনাদের কাছে এই অফারগুলো এসেছে যে শুধুমাত্র অ্যাড দেখুন, ইউটিউবে ভিডিও লাইক করুন, শেয়ার করুন এবং স্ক্রিনশট পাঠান, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেওয়া হবে। শুধুমাত্র অ্যাড দেখে, ইউটিউব ফেসবুক ভিডিও দেখে আপনাকে টাকা দেবে, এই একটা। অথবা অনেক সময় দেখে বলে যে আপনাকে মানে আপনি কিছু টাকা দিন, সেই টাকার উপর এক্সট্রা টাকা আপনাকে পেমেন্ট করবে। মানে আপনি ভাবছেন যে ভালোই, মানে আমি যদি 100 টাকা দিই আপনাকে সঙ্গে সঙ্গে 150 টাকা ফেরত দেবে আর কি। 100 টাকা পেমেন্ট করছেন, 150 টাকা ফেরত দেবে। আপনি 1000 টাকা দিচ্ছেন, আপনাকে 1500 টাকা সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিয়েছে। এই করতে করতে একসময় দেখা গেল আপনি মোটা টাকা পাঠিয়ে দিলেন, দেখা গেল আপনার অ্যাকাউন্টটাই খালি হয়ে গেল। তখন আপনি কেঁদে কুল পাচ্ছেন না। এরকম বহু মানুষের সাথে হচ্ছে। এবং পার্ট টাইম জবের নামে, মানে পার্ট টাইম কাজের নামে বহু মানুষের সাথে প্রতারণা হচ্ছে, ডিজিটাল স্ক্যাম হচ্ছে। কিভাবে হচ্ছে, কেন হচ্ছে এবং আপনার কি করা উচিত, সেই বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটা আপলোড করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি আপনি অনলাইনে এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকেন। নমস্কার, আমি জয়ন্ত দাস, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা চ্যানেল, যেখানে আমি ব্যাংকিং বিষয়ক এবং বিভিন্ন আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং বিভিন্ন রকম গভর্নমেন্ট আপডেট রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তো প্রথমে আপনাকে বলে রাখি, আপনারা এই ঘটনাটা যেটা শুনলেন এটা কিন্তু কমন ঘটনা। এখন আপনি টেলিগ্রাম গ্রুপ বলুন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন, এরকম তো রয়েছে যেখানে মানে এবং চারিদিকে প্রচার হচ্ছে যে শুধুমাত্র ইউটিউব ফেসবুকে আমি যদি ভিডিও দেখি এবং সেই ভিডিও আমি দেখে লাইক শেয়ার করি এবং সেটা স্ক্রিনশট যদি পাঠাই, তাহলে ইনস্ট্যান্ট আমার অ্যাকাউন্টে পে আউট, মানে আমি পেয়ে যাবো, মানে আমাকে পেমেন্ট করবে। এবং এইটা তো তাও ঠিক আছে, মেনে নেওয়া যায়, অনেক সময় সত্যিও হয়ে যায় এটা। অনেকে টাকা দিয়ে যেহেতু সাবস্ক্রাইবার কেনে মনিটাইজেশন করার জন্য, ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য, এটা করতে পারে। এটা এক টাইমের জন্য আমি মেনেও নিতে পারলাম যে এটা হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখবেন এই জিনিসটা, এবং বেশি প্রচলিত এই জিনিসটা, যে আপনাকে বললো কেউ, আপনার বন্ধু, যে আমাকে এত টাকা দিন, 100 টাকা দিন, আর দে 150 টাকা ফেরত দেবো। কোনো বন্ধু বলতে কি, সেও কিন্তু এই গ্রুপের সাথে যুক্ত হয় না, মানে সে মানে জানে না, কিন্তু সেও আপনার মতোই মানে লোভে পড়ে সে গ্রুপের সাথে যুক্ত এবং বলছে যে এই টাকা দিলে এত টাকা ফেরত পাবো। এইবার ওই গ্রুপে আপনি স্ক্রিনশট দিয়ে টাকা পাঠাচ্ছেন, টাকা পাঠিয়ে আপনার অ্যাকাউন্টে এক্সট্রা টাকা চলে যাচ্ছে। এরকম করতে করতে দেখা গেল অ্যামাউন্টের পরিমাণ বাড়ছে এবং বাড়তে বাড়তে একটা সময় পর আপনাকে লোভ ধরিয়ে দিল, প্রচুর লোভ ধরিয়ে দিল, এবং আপনি বিশ্বাসও করছেন যে আপনি টাকা ফেরত পাবেন। একটা সময় একটি মোটা টাকা আপনি পাঠিয়ে দিলেন, 50,000 বা 1 লাখ। তারপরে দেখছেন আপনি তার আর কোনো হদিশ পাচ্ছেন না। এটা তো না হয়ে গেল আপনার টাকা চলে গেল, টাকা চলে গেল, সাথে সাথে দেখবেন পরে আপনার অ্যাকাউন্টটাও মানে ফ্রিজ হয়ে যাচ্ছে। আপনি যে টাকাটা রয়েছে আপনার অ্যাকাউন্টে, সেটাও আর লেনদেন করতে পারছেন না। কেন হয় এই জিনিসটা? এইটা আপনাকে মাথায় রাখতে হবে, যারা এই র্যাকেটটা চালাচ্ছে তারা কিন্তু সাইবার প্রতারণা করছে আপনার সাথে। যখনই আপনাকে টাকা পাঠাচ্ছে, তারা রিটার্ন পাঠাচ্ছে আপনাকে এক্সট্রা টাকা দিয়ে, সেটাও সেই জালিয়াতিরই টাকা, কোনো না কোনো জালিয়াতির টাকা। এবং এরকম করতে করতে যখন আপনার কাছে মোটা টাকা হাতিয়ে নিচ্ছে এবং আপনি যেমন সাইবার সেলে গিয়ে রিপোর্ট করছেন, বিভিন্ন মানুষের কাছে জালিয়াতি করেছে, তারাও হয়তো সাইবার সেলে রিপোর্ট করছে। যখন করছে দেখা গেল তাদের টাকা সাইবার প্রতারকদের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে এসেছে। সেটা 1 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, 150 টাকাও হতে পারে। যার ফলে আপনার অ্যাকাউন্টটা রিসেন্টলি, মানে একদম সঙ্গে সঙ্গে কিন্তু রিসেন্ট আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেবে। আপনি আর অ্যাকাউন্টটা ব্যবহারই করতে পারবেন না। আপনি ভাববেন টাকা তো গেল আমার, মানে আমার টাকা গেল, আমার লোকসান হলো, আমার অ্যাকাউন্টটাই ফ্রিজ কেন হলো? এই কারণের জন্য আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়। শুধুমাত্র আপনি এর সাথে প্রতারিত না, বহু মানুষ প্রতারিত। এবং যার ফলে আপনিও যেহেতু গ্রুপের সাথে যুক্ত, এবং সাইবার পুলিশরা কি পাবে, আপনিও কিন্তু একটা ফ্রড পায়, মানে আপনার অ্যাকাউন্টটাও কিন্তু ওই সাইবার প্রতারকদের সাথে জড়িত। যার ফলে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যায়। এগুলো খুবই কমন জিনিস, প্রচন্ড মানে একদম কমন জিনিস, একটু ঠান্ডা মাথায় ভাবলেই ভাবতে পারবেন। ওই জন্য দেখবেন আমাদের আগেকার মানুষরা, অর্থাৎ আমাদের বাবা বা দাদু, তাদের সেই সমস্ত বয়স্করা যারা রয়েছে, সবসময় আপনাকে বলে যে এইসব ভরসা না করে বলো। এক পক্ষে মানে তারা দেখতে গেলে মানে ঠিকই বলে, মানে আপনার কিন্তু ডিজিটালি যত ডেভেলপ করছে তত সাইবার প্রতারণা জিনিসটা কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। একটা জিনিস মাথায় ভালো করে ঢুকিয়ে নেবেন, এই জগতে, ইহ জগতে ফ্রিতে কোনোভাবে আপনি টাকা উপার্জন করতে পারবেন না। আপনাকে কিছু না কিছু করতে হবে। সেটা হতে পারে আপনি বিজনেস করুন, কোনো কিছু স্টার্ট আপ শুরু করুন, বা যাই করুন না, এই শেয়ার করে দিলাম, আমি এক্সট্রা আমি টাকা পাঠালাম, তার পরিবর্তে আমি টাকা পাবো, সেটা কিন্তু না। মানে ফ্রিতে আপনাকে কেউ টাকা দেবে না। হ্যাঁ, আপনি যদি এটা ফাইন্যান্সের ব্যবসা করেন, লোনের ব্যবসা খুলেছেন, আপনি টাকা দিচ্ছেন, ঋণ মানে সুদ হিসাবে টাকা নিচ্ছেন, সুদ নিচ্ছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইভাবে বিশেষ করে এই এই সমস্ত প্রতারণা ফাঁদে পড়ে আমাদের মতো যুব সমাজ। তাই এইটা যুব সমাজদের জানা খুবই দরকার। এবং তারা জানেও, জানার পরেও কিন্তু প্রলোভনে পড়ে যায়। কারণ লোভ এমন একটা জিনিস যেটা সংবরণ করতে না পারলে একদম ভালো ভালো মানুষকেও নিচে নামিয়ে দেবে, একদম শিক্ষিত মানুষকেও,
যে প্রচুর শিক্ষিত, সেই মানুষ কিন্তু বিপদে পড়ে যাবে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং এই ভিডিওটা অবশ্যই কিন্তু আপনাকে বেশি করে শেয়ার করতে হবে সেই সমস্ত মানে সমাজে বা যুব সমাজে যারা এই ডিজিটালি এই সমস্ত নেশায় আসক্ত। আপনাদের কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। তো যাই হোক, এটা ছিল একটা সতর্কমূলক ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলের জন্য নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ প্রথমেই বলেছি আমি এই চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।